হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমি মায়াপুর রিলেটিভ কিছু কথা বলতে চাই। যারা ভাবছেন মায়াপুর ঘুরতে যাবে বা ট্যুরে যাব তাই ভাবছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আমার ভিডিওটা পুরোটা দেখুন, আপনারা ভালোভাবে দেখুন, বুঝতে পারবেন। আমি সব কিছু A to Z বলে দেবো ভিডিওর মধ্যে। আর আমার ভিডিও নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার ও লাইক করুন। যারা ভাবছেন মায়াপুর যাব কীভাবে যাব এইসব চিন্তা করছেন, আর চিন্তা করতে হবে না, আমার ভিডিওটা দেখুন, আমি সব কিছু বলে দিচ্ছি। তারা কলকাতার থেকে যারা আসবেন বা যেইখান থেকে হাওড়া থেকে যারা আসবেন, কলকাতার থেকে যারা আসবেন, যারা কলকাতার থেকে আসবেন তারা কৃষ্ণগড় লোকাল ধরবেন। কৃষ্ণগড় লোকাল ধরবেন বা লালগোলা ধরবেন। লালগোলার থেকে ধরলে কৃষ্ণগড় নামতে হবে, আর কৃষ্ণগড় লোকাল ধরলে কৃষ্ণগড়ে ডাইরেক্টই থামবে, ওর পরে আর যাবে না। কৃষ্ণগড় নেমে স্টেশন থেকে বেরাবেন। স্টেশন থেকে বেরিয়ে অটো ধরবেন, টোটো ধরবেন না, অটো ধরবেন। অটো ধরে বলবেন ফকিরতলা ঘাট যাব। নবদ্বীপ ঘাট যেতে হবে না আপনাদের, নবদ্বীপ ঘাট গেলে একটু দূর হয়ে যাবে। নবদ্বীপ আপনাদের যেতে হবে না, ফকিরতলা নামবেন, আপনাদের ভালো হয়। ফকিরতলা থেকে একটুখানি মায়াপুর ঘাট লাগে, নাহলে আপনারা যদি নবদ্বীপ ঘাট যান ওইখান থেকে অনেকখানি যেতে হবে। ওর জন্য ফকিরতলা ঘাটটা নামবেন, আপনাদের বেটার হবে। ফকিরতলা ঘাটে নামবেন, ফকিরতলা নামবেন, ওইখান থেকে আপনারা বলবেন মায়াপুর ঘাট যাব। ওইখান থেকে টোটোতে বলবেন মায়াপুর ঘাট যাব। ওইখান থেকে টোটোওয়ালা মায়াপুর ঘাটে নিয়ে যাবে। ওইখান থেকে ঘাট পার হবেন। ঘাট পার হয়ে হয়তো আপনাদেরকে ঘাট পার হতে 3 টাকা নেবে, আর টোটো ভাড়া 10 টাকা নেবে। আর আপনি ঘাটটা পার হয়ে ওইখানে টোটো ধরবেন, 5 টাকা নেবে বা 10 টাকা নেবে। সোজা মায়াপুর গেটের সামনে নামিয়ে দেবে আপনাকে। আপনি মায়াপুর যখন ঢুকবেন, সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবেন চারদিকে। আর আপনাদের ভেতরে টাইম টেবিল আমার ভিডিওতে দিয়ে আছে, দেখে নেবেন। আমি বলেও দেবো, এখনও বলে দেবো, কখন বন্ধ থাকে কখন খুলে সব কিছু দেওয়া থাকবে। আপনারা তখনও দেখে নিন, এখনও দেখে নিতে পারেন, অসুবিধা নেই। আর আপনাদের একটা কথা বলতে চাই আমি, ওইখানে ভোগের ব্যবস্থা আছে। আপনারা যদি ভোগ নেন, 40 টাকাতে ভোগ পাবেন, 50 টাকাতেও ভোগ পাবেন, 60 টাকাও ভোগ পাবেন। আবার খাওয়ারও ব্যবস্থা, কোনো খাবারের জন্য পয়সা লাগে না। ওইখানে খাওয়ারও ব্যবস্থা আছে, খাওয়ার টাইম অ্যাভেলেবেল, খাওয়ার টাইম কোনো অসুবিধা নেই। খাওয়ার দোকান আছে, আপনি যেতে পারবেন পয়সা দিয়ে খাবো না, আপনার ভেতরে ইস্কনের ভেতরে ঢুকবেন, ওইখানে দেখবেন হাজার হাজার মানুষ আছে, সবাই অন্ন খাচ্ছে, হাজার হাজার মানুষ অন্ন খাচ্ছে, কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না। আর আপনারা যদি কোনো ট্যুর করতে আসেন, হোটেল ইস্কনের পাশে হোটেল আছে, হোটেল নিয়ে নেবেন। হোটেলে ভাড়া পার ডে আপনার 200 টাকা করে পার ডে নেবে। আপনার ডে নাইট থাকলে 500 টাকা নেবে। আর আপনারা যদি আওয়ারের জন্য থাকেন 200 টাকা নেবে। 1 ঘন্টার যদি 2 ঘন্টার জন্য থাকেন 200 টাকা নেবে। আপনাদের ক্লিয়ারলি বলে, আপনি যদি বলেন আর কোনো হোটেলের ডিটেলস যদি চান তো আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের হোটেলের ডিটেলস জানিয়ে দেবো। যারা হোটেলে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য যেতে চান, হোটেলের ডিটেলস আমাকে বলবেন, আপনাদেরকে আমি হোটেলের ডিটেলস জানিয়ে দেবো। আর আপনাদেরকে একটা কথা বলছি, আপনারা যে টাইমটা যাবেন মায়াপুর, সেইটা সকাল সকাল যাবেন, আপনাদের খুব ভালো হয়। সকাল সকাল আপনারা গেলে আপনাদের খুব ভালো হয়। কেন, আপনারা যদি যান ধরেন 1টার সময় ঢোকেন মায়াপুরে, দেখতে পারবেন না, বন্ধ হয়ে যাবে। আপনারা ওই হিসাবে যাবেন, মায়াপুরটা সকাল সকাল যাওয়ার চেষ্টা করবেন, আপনাদের ভালো হয় খুবই সকাল সকাল যাওয়ার চেষ্টা করলে। আর আপনার নরসিংহদেবের যদি আপনারা পুজো দেখেন, তাহলে নরসিংহদেবের পুজো এক সকালে হয়, এক বিকালে হয় নরসিংহদেবের পুজো। আর মায়াপুরে যদি সন্ধ্যা আরতি দেখেন, মঙ্গল আরতি ভোরবেলা হয়। মঙ্গল আরতি 4টের সময় হয়। আর সন্ধ্যা আরতি যদি দেখেন 6টার সময় সন্ধ্যা আরতি হয়। আপনারা যদি সন্ধ্যা আরতি দেখতে চান 6টার সময়। আর তাছাড়া ধূপ আরতি হয় 4টের সময়।
আর মায়াপুরে একটা জিনিস আপনাদের বলার আছে, মায়াপুরে নতুন হয়েছে আপনার 3D ডোম থিয়েটার, 360 ডিগ্রি 3D, ওইটা অবশ্য করে দেখবেন। ওইটা দেখলে আপনাদের 40টা টাকা টিকিট নেবে, আপনারা যদি ওইটা দেখেন আপনাদের পয়সা শোধ হয়ে যাবে। আপনার মানে বুঝতে পারবেন না আমি কি দেখলাম। আপনি যখন দেখবেন জিনিসটাকে আপনার পয়সা উসুল হয়ে যাবে। আপনার 40 টাকা টিকিট, 10টার সময় খোলে, 8টায় বন্ধ হয়ে যায় থিয়েটারটা। আর প্রতি এপিসোড হচ্ছে 40 মিনিটের এপিসোড। আপনারা অবশ্য করে যে যাবেন মায়াপুর, অবশ্য করে হচ্ছে এই এপিসোডটা দেখবেন 40টা টাকা টিকিট দিয়ে। আর হচ্ছে যারা আপনারা হাওড়া থেকে আসবেন তারা নবদ্বীপ ধাম স্টেশনে নামবেন, স্টেশন থেকে বাইরে বেরাবেন, বাইরে বেরিয়ে বলবেন পুরামাতলা যাব। পুরামাতলা ওইখান থেকে হচ্ছে ঘাটে আসবেন, ঘাট থেকে আপনার নবদ্বীপ স্টেশন থেকে বেরিয়ে আপনারা যদি বলে আমি পুরামাতলা ঘাট যাব, আপনাদের ঘাটে নিয়ে যাবে। ওইখান থেকে নবদ্বীপ ঘাটে থেকে আপনারা টিকিট কাটবেন নৌকার, 5 টাকা করে টিকিট নেবে। লঞ্চে যদি যান 10 টাকা করে নেবে লঞ্চের ভাড়া, নৌকায় গেলে 5 টাকা নেবে। মায়াপুর ঘাট নামিয়ে দেবে। মায়াপুর ঘাট থেকে টোটো ধরবেন, 5 টাকা টোটো পুরো মায়াপুর গেটের সামনে, ইস্কন গেটের সামনে নিয়ে যাবেন। আর যেতে যেতে রাস্তা দিয়ে সব কিছু দেখতে পারবেন, মায়াপুরের মন্দিরগুলো দেখতে পারবেন। রাস্তা যখনই আপনি নৌকায় উঠবেন, আপনার ইস্কনের যে নতুন মন্দিরটা সেটা হয়ে গিয়েছে, ভেতরে দেখে আসবেন। কত সুন্দর সুন্দর ছবি ভেতরে দেখলে, সব 3D টাইলসগুলো দেখবেন, আপনাদের খুবই ভালো লাগবে। আর অবশ্য করে আপনারা ইস্কনের ভেতরে যখন ঢুকবেন, ফোন অ্যালাউ নেই, জুতো নিয়ে যেতে পারবেন না, ব্যাগ ট্যাগ নিয়ে যেতে পারবেন না, সেগুলো জমা রেখে আপনাদের ভেতর ঢুকতে হবে ইস্কনে। মনে করে আপনারা যারা যারা যাবেন ইস্কনের ভেতরে, যেখানে হচ্ছে রাধাকৃষ্ণর সব হচ্ছে পুজো হয়, নরসিংহদেবের পুজো হয়, সেই ভেতরে যারা আপনারা মনে করছে আমরা দেখব, মোবাইল অ্যালাউ নেই। আগের থেকে আপনাদের বলে দিচ্ছি, সেই ভেতরে কোনো মোবাইল অ্যালাউ নেই। আপনারা মোবাইল জমা রেখে যাবেন, কোনো ভয় নেই। আপনাদেরকে একটা টোকন দেবে, আপনার টোকনটা রেখে দেবেন সেখানে। মোবাইলের জন্যে টোকন, যেইটা জুতোর জন্যে যেইটা রাখবেন সেটা আপনাদের একটা টোকন দেবে, টোকনটা আপনারা রেখে দেবেন। যখন আপনারা পুরো ঘুরে আসবেন তারপর টোকনটা আপনারা দেবেন, ওইখান থেকে আপনাদের A to Z দিয়ে দেবে, এতে কোনো অসুবিধা নেই। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমার যদি ভিডিওটা আপনাদের উপকার হয়, আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করুন ও লাইক করুন। ধন্যবাদ।